ফোর্স গিয়ে পরিয়াতে হামলা করা হয়েছে। তো ওই জায়গাটা থেকে আমাদের একটা ভীতি সঞ্চারের কারণে আমরা চেয়েছি যে আমরা ডিআইজি মহোদয়ের সাথে ওনার অফিসের সামনে কথা বলবো, ওনার অফিসে ভিতরে ঢুকে না। তো ওই জায়গা থেকে দীর্ঘক্ষণ ধরে বসে থাকার পরও উনি আমাদের ছাত্র প্রতিনিধি আমাদের এবং এনসিপির নেতৃবৃন্দ যারা ছিল তাদের কাছে উনি আসেননি, যার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের এনসিপি নেতৃবৃন্দরা রাস্তা ব্লকেট করেছিল। পরবর্তীতে ডিআইজি মহোদয় এসে আমাদের সাথে কথা বলেছেন। উনি আমাদেরকে যে কথাটা দিয়েছেন সেটা হলো আগামীকাল 12টার মধ্যে উনি ওসি এবং সার্কেল এসপির ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন ও প্রত্যাহার করবেন। এটা 12টার মধ্যে হবে। এই পর্যন্ত আমরা আপাতত, যেহেতু উনি একটা কথা দিয়েছেন, উনি আমাদেরকে এভাবে বলেছেন যে আমরা আশ্বস্ত হতে পারি আগামী 12টার মধ্যেই আমরা একটা ভালো আমাদের যে দাবির মধ্যে এই দুইটা দাবি অন্তত উনি ফুলফিল করবেন বলে এটা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এতটুকু আশ্বস্ত হওয়ার পরে আপাতত আগামীকাল 12টা পর্যন্ত আমরা 12টা পর্যন্ত সময় আমাদের ব্লকেট স্থগিত করছি। কিন্তু 12টার পর যদি কোনোভাবে আমাদের 12টার 1 মিনিটও যদি এই জিনিসটা দীর্ঘায়িত হয় তাহলে আমরা ধরে নেব অন্য কোনো কারসাজে চলছে। সো আমরা আমাদের ওই জায়গা থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দরা সহ আমরা সকলে মিলে আবারও পুরো চট্টগ্রাম ব্লকেট দিতে আমরা বাধ্য। এটার তখন ওনারা আর জবাব দিতে পারেন নাই, ফলে ওনারা চলে গিয়েছিলেন। আমরা আমাদের অবস্থান কর্মসূচি করেছিলাম ওখানে এবং সাংবাদিক সম্মেলন করে ওখানে আমরা জানান দিয়েছিলাম আমাদের কর্মসূচিগুলো কি হবে। এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই ধরনের একটা রেসপন্স আমরা ওখানে করেছিলাম। এবং হ্যাঁ, জুলাই অবমাননাকর যে ইস্যুসটা ওখানে ঘটেছে, জুলাই অবমাননার বিচার চেয়ে আমরা ওখানে একটা করেছিলাম সংবাদ সম্মেলন। এবং এরপর আমরা ডিআইজির ফোনে আমরা এসে ওনার সাথে কথা বলি এবং ওনার যে আশ্বস্ততা এটা পেয়ে আমরা আমাদের আন্দোলন আগামীকাল 12টা পর্যন্ত স্থগিত করি। কিন্তু 12টার পরে যদি আমাদের যেটা প্রত্যাশা অথবা আমরা যেটা তদন্ত সাপেক্ষে বিচার আশা করছি এটা যদি নিশ্চিত করতে না পারেন ওনারা, সেক্ষেত্রে আমরা আবার মহানগর ব্লকের কর্মসূচি যাব। এখন ডিআইজি মহোদয়ের আমাদের প্রতি আন্তরিকতা এবং আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে যে আগামীকাল দুপুর 12টার মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং ওসিকে সহ প্রত্যাহার করা হবে। এই সিদ্ধান্তে আমরা রাজি হয়ে আমরা আগামীকাল 12টা পর্যন্ত ডিআইজি মহোদয়কে সময় দিয়েছি এবং 12টার মধ্যে যদি আমরা কার্যকরী কোনো ব্যবস্থা দেখতে না পারি তাহলে অবশ্যই আমরা আরও কঠোর এবং গুরুতর কর্মসূচি